গল্পের শুরুতে আমরা দেখি ভয়ঙ্কর ইন্ডোমিনাস রেক্স ইতিমধ্যেই মারা গেছে এবং এখন দ্বীপটি নিরাপদ। কিন্তু আসল বিপদ এখনই শুরু হয়। দ্বীপের আগ্নেয়গিরি দ্রুত সক্রিয় হয়ে উঠছে, লাভা চারদিকে ছড়িয়ে পড়ছে এবং সব ডাইনোসর নিজেদের জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছে। পরিস্থিতি এমন হয়ে যায় যে আবারও তাদের বিলুপ্ত হওয়ার আশঙ্কা সামনে এসে দাঁড়ায়। এই সময় মানুষ আবারও সেই একই ভুল করে। বিজ্ঞানী হেনরি, যে আগে পার্কের অংশ ছিল, সে তার পরীক্ষাগুলো ছেড়ে দিতে পারেনি। সে গোপনে কিছু ভাড়াটে সৈন্যকে দ্বীপে পাঠায় যাতে ইন্ডোমিনাস রেক্সের অবশিষ্টাংশ সংগ্রহ করা যায়। তার উদ্দেশ্য ছিল সেই ডিএনএ ব্যবহার করে আরও বেশি বিপজ্জনক নতুন একটি ডাইনোসর তৈরি করা, ইন্ডোর্যাপ্টর। সৈন্যরা একটি পানির নিচের এলাকায় পৌঁছায়। বিশাল সামুদ্রিক ডাইনোসর মোসাসরাস বাস করে। অনেক কষ্টে তার হাড়ের একটি নমুনা বের করতে সক্ষম হয়, কিন্তু তারা ফিরে যাওয়ার চেষ্টা করতেই হঠাৎ অন্ধকার পানিতে একটি বিশাল ছায়া দেখা যায়। ক্ষুধার্ত মোসাসরাস এক ঝটকায় পুরো সাবমেরিনটিকে গিলে ফেলে। উপরে মাটিতে থাকা দল কিছুই বুঝতে পারে না এবং দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই আরেকটি বিপদ সামনে আসে। টিরেক্স দৌড়াতে থাকায় সিস্টেমের সমস্যা হয়ে যায় এবং দরজাটি ঠিকভাবে বন্ধ হয় না। হেলিকপ্টার থেকে কোনোভাবে একজন মানুষকে বাঁচানো হয়, কিন্তু হেলিকপ্টারটি যখন পানির উপর দিয়ে উড়ে যায় তখন সেই মোসাসোরাস লাফিয়ে উঠে সেটিকেও গিলে ফেলে। শেষ পর্যন্ত মিশন সম্পন্ন হয় ঠিকই, কিন্তু ৩ জন মানুষের মৃত্যু হয় এবং মোসাসোরাস মুক্ত হয়ে যায়। অন্যদিকে এই পুরো ঘটনার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আমেরিকার সিনেটে আলোচনা শুরু হয় যে এই ডাইনোসরদের বাঁচানো উচিত কিনা, নাকি তাদের নিজেদের অবস্থায় ছেড়ে দেওয়া উচিত। কিছু মানুষ তাদের বাঁচানোর পক্ষে থাকে, কিন্তু ডক্টর ম্যালকমের মতো কিছু মানুষ এর বিরোধিতা করেন, কারণ তাদের মতে মানুষ ইতিমধ্যেই একটি বড় ভুল করে ফেলেছে। গল্প এগিয়ে যায় এবং এখন সিদ্ধান্ত মানুষের হাতেই চলে আসে। একদিকে কিছু মানুষ বলে যে ডাইনোসরদের বাঁচানো উচিত নয়। তাদের মতে এই প্রাণীরা লক্ষ লক্ষ বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং তাদের আবার ফিরিয়ে আনা প্রকৃতির বিরুদ্ধে ছিল। এখন যখন দ্বীপে আগ্নেয়গিরি বিস্ফোরিত হতে যাচ্ছে, তখন তাদের এর সঙ্গেই শেষ হয়ে যেতে দেওয়াই সঠিক হবে। ডক্টর ম্যালকমও এই মতকে সমর্থন করেন, কিন্তু তার এই কথায় সেখানে উপস্থিত লোকেরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে নির্মম পর্যন্ত বলে ফেলে। অন্যদিকে কিছু মানুষ ডাইনোসরদের বাঁচানোর পক্ষে থাকে। এই পক্ষের নেতৃত্ব দেয় ক্লেয়ার, যে আগে পার্ক পরিচালনা করত কিন্তু এখন ডাইনোসরদের বাঁচানোর জন্য কাজ করছে। সে সর্বত্র মানুষের কাছে সাহায্য চায় যাতে ডাইনোসরদের বাঁচানোর জন্য কোনো আইন তৈরি করা যায়, কিন্তু শেষ পর্যন্ত সরকার পরিষ্কারভাবে না বলে দেয়। তারা বলে যে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। এটা শুনে ক্লেয়ার সম্পূর্ণ ভেঙে পড়ে, কারণ তার সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ তার কাছে একটি ফোন আসে যা তার আশা আবার জাগিয়ে তোলে। তাকে একটি বড় বিলাসবহুল বাড়িতে ডাকা হয়, যার মালিক বেঞ্জামিন, সেই ব্যক্তি যে আগে জুরাসিক পার্কের প্রতিষ্ঠাতার অংশীদার ছিল। সেখানে পৌঁছে ক্লেয়ার তাদের পুরনো সম্পর্ক এবং একটি নতুন পরিকল্পনা সম্পর্কে জানতে পারে। এলাই, বেঞ্জামিন এবং হ্যামন্ডের একই স্বপ্ন ছিল, বিলুপ্ত ডাইনোসরদের আবার জীবিত করা। এই স্বপ্ন পূরণ করার জন্য তারা নিজেদের বাড়ির নিচে একটি গোপন ল্যাব তৈরি করেছিল, যেখানে বিজ্ঞানী হেনরি কাজ করত। এখানেই পুরনো মশা থেকে ডিএনএ বের করে ডাইনোসরদের ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছিল। কিছুক্ষণ কথা বলার পর এলাই ক্লিয়ারকে আসল কারণ জানায় যে কেন তাকে এখানে ডাকা হয়েছে। বেঞ্জামিনও দ্বীপে আসতে থাকা আগ্নেয়গিরির বিপদের কথা জেনে গেছে। সে বলে যে এই ডাইনোসরগুলো তার এবং হ্যামন্ডের পুরো জীবনের পরিশ্রম। এলাই জানায় যে বেঞ্জামিনের কাছে আরেকটি দ্বীপ রয়েছে। এটি পৃথিবী থেকে আলাদা এবং সেখানে পরিবেশ ডাইনোসরদের জন্য একদম উপযুক্ত। যদি তাদের সেখানে নিয়ে যাওয়া যায় তবে তারা কোনো বিপদ ছাড়াই শান্তিতে থাকতে পারবে। ঠিক তখন বেঞ্জামিন নিজে হুইল চেয়ারে করে সেখানে আসে এবং ক্লেয়ারের হাত ধরে তাকে এই ডাইনোসরদের বাঁচানোর অনুরোধ করে। ক্লেয়ারও কোনো দ্বিধা না করেই এই কাজের জন্য রাজি হয়ে যায়। এরপর তারা একটি পরিকল্পনা তৈরি করে। এলাই জানায় যে পুরনো জুরাসিক পার্কে প্রতিটি ডাইনোসরের শরীরে একটি ট্র্যাকিং চিপ বসানো ছিল। ক্লেয়ার, যে আগে পার্ক ম্যানেজার ছিল, সেই সিস্টেমটি আবার চালু করে প্রতিটি ডাইনোসরের অবস্থান জানতে পারে। এতে কম সময়ে বেশি সংখ্যক ডাইনোসরকে বাঁচানো সহজ হবে। কিন্তু এলাই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানায়। এই মিশনে একটি বিশেষ ডাইনোসর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেটি হলো ব্লু র্যাপ্টর, কারণ পুরো পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেই হতে যাচ্ছে। এলাই ক্লেয়ারকে জানায় যে র্যাপ্টররা স্বভাবতই খুব বুদ্ধিমান লড়াকু ডাইনোসর এবং প্রশিক্ষণের কারণে ব্লু আরও বেশি বুদ্ধিমান হয়ে উঠেছে। সে বলে যে ব্লু হয়তো পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। ৩ বছর আগে হওয়া লড়াইয়ে 4টির মধ্যে 3টি র্যাপ্টর মারা গেছে, তাই যে কোনো পরিস্থিতিতেই ব্লুকে বাঁচানো খুব জরুরি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে।
এই ডাইনোসরদের স্থানান্তরিত করা কেন প্রয়োজন? আসলে দ্বীপে জন্মানোর আগেই তাদের ডিএনএ পরিবর্তন করা হয়েছিল, যাতে সব ডাইনোসর স্ত্রী হয় এবং তারা নিজেরা বংশবৃদ্ধি করতে না পারে। অর্থাৎ এখন যদি তাদের বাঁচানো না হয়, তাহলে তাদের পুরো প্রজাতি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। সেখানে সে বলে যে ব্লুকে ধরা সহজ হবে না। তখন এলাই তাকে পরামর্শ দেয় যে সে যেন এই মিশনে ওয়েনকে অন্তর্ভুক্ত করে। ক্লেয়ার এবং ওয়েন আগে একসাথে ছিল, কিন্তু ইন্ডোমিনাস রেক্সের ঘটনার পর তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। ওয়েন জানায় যে তাকে আগেই এই মিশনের জন্য ডাকা হয়েছিল, কিন্তু সে না করে দিয়েছিল, কারণ সে তার নতুন জীবনে সুখী ছিল। ক্লেয়ার তার সাথে বেশি তর্ক করে না, সে শুধু এতটুকুই বলে যে সে যেন নিজের ভিতরের ভালো দিকটাকে উপেক্ষা না করে, এবং তারপর সেখান থেকে চলে যায়। পরে ওয়েন তার পুরনো ভিডিওগুলো দেখে, যেখানে সে র্যাপ্টরদের প্রশিক্ষণ দিত। তার মনে পড়ে যে 4টির মধ্যে এখন শুধু ব্লুই বেঁচে আছে। শেষ পর্যন্ত সে নিজের মনের কথা শোনে এবং এই মিশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখন একটি দল তৈরি হয়। ক্লেয়ার, ওয়েন, একটি ডাক্তার এবং একটি প্রোগ্রামার সবাই প্লেনে উঠে দ্বীপের দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়। যে দ্বীপ আগে হাজার হাজার পর্যটকে ভরা ছিল, এখন আগ্নেয়গিরির কারণে বিপদের জায়গায় পরিণত হয়েছে। সেখানে তাদের দেখা হয় একটি ভাড়াটে সৈন্যর নেতার সাথে। সে নিজেকে তাদের সাহায্যের জন্য আসা বলে দাবি করে, কিন্তু ওয়েন শুরু থেকেই তার উপর সন্দেহ করে যে বিষয়টি এতটা সহজ নয়। সবাই প্রস্তুত হয়ে গাড়িতে উঠে দ্বীপের ভেতরের অংশের দিকে এগোয়। তারা কন্ট্রোল সেন্টারে পৌঁছতেই হঠাৎ জোরানো শব্দ শোনা যায়। একটি মেয়ে বাইরে তাকায় এবং সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যায়। ঠিক তখনই তাদের সামনে একটি বিশাল ডাইনোসর আসে। তার উচ্চতা অনেক বেশি, কিন্তু সে তৃণভোজী হওয়ায় কারোর উপর আক্রমণ করে না। সবাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরিকল্পনা অনুযায়ী ফ্র্যাঙ্কলিন সিস্টেম চালু করে। ক্লেয়ার নিজ হাতে লগ ইন করে ট্র্যাকিং সিস্টেম পুনরায় চালু করে। সঙ্গে সঙ্গে স্ক্রিনে দ্বীপের সব ডাইনোসরের অবস্থান দেখা যেতে থাকে। অল্প সময়ের মধ্যেই ব্লু র্যাপ্টরের অবস্থান পাওয়া যায়। যেহেতু এটি মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তাই ওয়েন নিজেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার সাথে বিটলি এবং ডাক্তারও যায়, কিন্তু গাড়ির শব্দে ব্লু সতর্ক হয়ে যায় এবং বারবার জায়গা পরিবর্তন করতে থাকে। এতে তাকে ধরা কঠিন হয়ে যায়। তখন ওয়েন একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। মাটিতে থাকা তাজা চিহ্নগুলো অনুসরণ করতে করতে সে একটি ফাঁকা জায়গায় পৌঁছায়। সেখানে শেষ পর্যন্ত সে ব্লুকে খুঁজে পায়। 3 বছর পর প্রথমে ব্লু তাকে চিনতে পারে না এবং তারপর বিশ্বাসও করে না। সে তার থেকে দূরে থাকার চেষ্টা করে, কিন্তু ওয়েন ধীরে ধীরে তাকে শান্ত করে এবং তার পুরনো প্রশিক্ষণের কৌশল ব্যবহার করে। শেষ পর্যন্ত ব্লুর পুরনো স্মৃতি ফিরে আসতে শুরু করে এবং কিছুটা বিশ্বাস করতে শুরু করে। এভাবেই ওয়েন ব্লুর কাছে এগিয়ে যায়। ঠিক তখনই হঠাৎ একটি অজ্ঞান করার তীর এসে ব্লুর গায়ে লাগে। ওয়েন রাগে চিৎকার করে বলে সিগন্যালের জন্য অপেক্ষা করতে, কিন্তু বিটলি এবং তার লোকেরা তার কথা শোনে না। ব্লু মনে করে তার উপর আক্রমণ হয়েছে, তাই সে আত্মরক্ষায় আক্রমণ করে। ঠিক তখনই এক সৈন্য ভয়ে গুলি চালিয়ে দেয়, যা ব্লুর গায়ে লাগে। অজ্ঞান করার ওষুধ এবং গুলির প্রভাবে ব্লু মাটিতে পড়ে যায়। এটা দেখে ওয়েন রেগে গিয়ে বিটলির ওপর আক্রমণ করতে যায়, কিন্তু সেও তাকে অজ্ঞান করার তীর মেরে দেয়। পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত, কিন্তু ডাক্তার সময় মতো এসে তীর বের করে দেয়, না হলে ওয়েনের জীবনে ঝুঁকিতে থাকত। ডাক্তার রাগে বন্দুক তুলে বিটলিকে হুমকি দেয়। সে বলে যদি ওয়েনকে না ছাড়া হয়, তাহলে সে ব্লুর চিকিৎসা করবে না। বাধ্য হয়ে বিটলি আর্জি হয়ে যায়। অন্যদিকে কন্ট্রোল সেন্টারে ক্লেয়ার এবং ফ্র্যাঙ্কলিন ডাইনোসরদের অপর্যবেক্ষণ করছিল। ঠিক তখনই হঠাৎ মাটি জোরে কেঁপে ওঠে। ক্লেয়ার কিছু বুঝে ওঠার আগেই বিটলির লোকেরা চুপিসারে পালিয়ে যায় এবং দরজা বন্ধ করে তাদের ভেতরে আটকে দেয়। তখনই জানা যায় যে আগ্নেয়গিরি পুরোপুরি বিস্ফোরিত হয়ে গেছে। বিটলি এবং তার দলের এখন আর কারোর প্রতি কোনো চিন্তা নেই। তারা শুধু ধরা পড়া ডাইনোসরগুলো নিয়ে সেখান থেকে পালাচ্ছে। এখন আসল সত্য সামনে আসে। এই পুরো উদ্ধার মিশনটি একটি মিথ্যে ছিল। এলাই এবং বিটলি মিলে ডাইনোসরগুলো বিক্রি করার পরিকল্পনা করেছিল। তাদের কথা একটি ছোট্ট মেয়ে শুনে ফেলে, কিন্তু তাকে বকাছকা করে চুপ করিয়ে দেওয়া হয়। অন্যদিকে ক্লেয়ার এবং ফ্র্যাঙ্কলিন কন্ট্রোল সেন্টারে আটকে থাকে, কিন্তু তারা হাল ছাড়ে না। তারা বের হওয়ার পথ খোঁজে এবং শেষ পর্যন্ত একটি গোপন পথ খুঁজে পায়। কিন্তু তারা সামনে এগোতেই সিস্টেম সতর্কবার্তা দেয় যে ভেতরে একটি বিপজ্জনক প্রাণী আছে। ঠিক তখনই অন্ধকারের মধ্যে একটি ভয়ঙ্কর ডাইনোসর সামনে আসে। একই সময় লাভাও ভেতরে ঢুকতে শুরু করে, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কোনো মতে তারা সেই ডাইনোসরের হাত থেকে বাঁচে এবং কাঁচের একটি জরুরি পথ দিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। অন্যদিকে ওয়েন, যে তখন অজ্ঞান অবস্থায় ছিল, আরেকটি বড় ডাইনোসরের সামনে পড়ে যায় এবং আবার তার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়। সে তাকে মেরে ফেলার বদলে বারবার জিভ দিয়ে চেটে দেয়। এতেই ওয়েনের জ্ঞান ফিরে আসে, কিন্তু তার শরীরের অর্ধেক অংশ তখনও কাজ করছিল না। ঠিক তখনই আগ্নেয়গিরি বিস্ফোরিত হতে শুরু করে। ডাইনোসরটি নিজের জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে যায়, আর ওয়েন সেখানে পড়ে থাকে। চারদিকে আগুন, ধোঁয়া এবং লাভা ছড়িয়ে পড়তে থাকে। পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যায়। ওয়েন কোনোভাবে তার বাকি শক্তি দিয়ে ধীরে ধীরে নিজেকে টেনে একটি শুকনো গাছের পেছনে নিয়ে যায়। ঠিক
তখনই আগ্নেয়গিরি জোরে বিস্ফোরিত হয় এবং পাথর ও আগুন পুরো দ্বীপে ছড়িয়ে পড়তে থাকে। মৃত্যু যেন একেবারে সামনে দাঁড়িয়ে থাকে। শেষ মুহূর্তে ওয়েন তার সব শক্তি দিয়ে উঠে দাঁড়ায় এবং ধোঁয়ার ভেতর দিয়ে দৌড়ে বেরিয়ে যায়। তার পেছনে অনেক ডাইনোসরও প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। চারদিকে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এই সময় ক্লেয়ার এবং ফ্র্যাঙ্কলিনও তার সাথে মিলিত হয় এবং তারা তিনজন একসাথে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা একটি গোল কাঁচের গাড়ি জাইরোস্ফিয়ার খুঁজে পায়, যেখানে শুধু দুইজন বসতে পারে। ওয়েন দ্রুত ক্লেয়ার এবং ফ্র্যাঙ্কলিনকে তাতে বসতে বলে, কিন্তু ঠিক তখনই একটি ভয়ঙ্কর মাংসাশী ডাইনোসর তাদের দেখে ফেলে। সে খুব দ্রুতগামী সময় তারা তিনজনই স্থির হয়ে যায় এবং নড়ার সাহস পায় না। ঠিক তখনই হঠাৎ আরেকটি বড় ডাইনোসর সেখানে এসে হাজির হয় এবং সেই ভয়ঙ্কর শিকারীর দৃষ্টি নিজের দিকে টেনে নেয়। দুই ডাইনোসর নিজেদের মধ্যেই লড়াইয়ে জড়িয়ে পড়ে। এই সুযোগে ওয়েন এবং তার সঙ্গীরা নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করে। যখন দুইটি বড় ডাইনোসর লড়াই করছিল তখন তাদের সংঘর্ষে জাইরোস্ফিয়ারটি উল্টে যায় এবং দরজাটি লক হয়ে যায়। ক্লেয়ার এবং ফ্র্যাঙ্কলিন ভেতরে আটকে পড়ে আর ওয়েন বাইরে থেকে যায়। এর মধ্যেই শিংওয়ালা ডাইনোসরটি হেরে যায় এবং ভয়ঙ্কর শিকারী আবারও ওয়েনের ওপর আক্রমণ করতে এগিয়ে আসে। কিন্তু ঠিক তখনই হঠাৎ টি-রেক্স এসে পড়ে এবং সেই শিকারীকে ধরে ফেলে মাটিতে ফেলে দেয়। ওয়েন এক মুহূর্তের জন্য অবাক হয়ে যায়। 3 বছর পর সেই একই ডাইনোসর আবার তার জীবন বাঁচায়। কিন্তু ভাবার সময় থাকে না, কারণ আগ্নেয়গিরি আবার বিস্ফোরিত হয় এবং চারদিকে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে। তিনজন কোনোভাবে দৌড়ে দ্বীপের প্রান্তে পৌঁছে যায়, কিন্তু ধোঁয়ার কারণে কিছুই দেখা যায় না এবং ক্লেয়ার এবং ফ্র্যাঙ্কলিনের জাইরোস্ফিয়ার সোজা সমুদ্রে পড়ে যায়। শুরুর দিকে সেটি পানির ওপর ভাসতে থাকে, কিন্তু তারপর গরম পাথরের কারণে তার কাঁচ গলতে শুরু করে এবং ভেতরে পানি ঢুকতে থাকে। তাদের জীবন বিপদের মধ্যে পড়ে যায়। শেষ মুহূর্তে ওয়েন সেখানে পৌঁছে যায় এবং কোনোভাবে কাঁচ ভেঙে তাদের বাইরে বের করে আনে। তিনজন সাঁতরে তীরে পৌঁছে যায়। সেখানে তারা দেখে ভাড়াটে সৈনিকরা ডাইনোসরগুলোকে জাহাজে তুলছে। এখন পরিষ্কার হয়ে যায় যে এটি কোনো উদ্ধার অভিযান নয়, বরং ডাইনোসরগুলোকে বিক্রি করার একটি ষড়যন্ত্র। ক্লেয়ার বুঝতে পারে যে তাকে এবং ওয়েনকে এই মিশনে শুধু ব্লুকে ধরার জন্য ব্যবহার করা হয়েছে। ওয়েন সঙ্গে সঙ্গে একটি পরিত্যক্ত ট্রাক নিয়ে নেয় এবং তিনজন দ্রুত জাহাজের দিকে ছুটে যায়। সঠিক সময়ে তারা জাহাজে উঠে লুকিয়ে পড়ে। অন্যদিকে দ্বীপে বাকি ডাইনোসরগুলো মৃত্যুর ধারপ্রান্তে পৌঁছে যায়। একটি বড় ডাইনোসর তীরে দাঁড়িয়ে শেষবারের মতো জোরে ডাক দেয়, যেন সে নিজের ভাগ্য মেনে নিচ্ছে। তারপর সে ধোঁয়ার মধ্যে হারিয়ে যায়। এর সাথে সেই দ্বীপ যেখানে ডাইনোসরদের আবার জীবিত করা হয়েছিল চিরতরে ধ্বংস হয়ে যায়। অন্যদিকে একটি বড় প্রাসাদে এলাই ডাইনোসরদের নিলামের প্রস্তুতি নিচ্ছিল। এখন তার আসল পরিকল্পনা সামনে আসে। সেই ডাইনোসরগুলোকে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে চায় এবং আবারও বিপজ্জনক জেনেটিক পরীক্ষা শুরু করতে চায়। এলাইয়ের আসল উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। সে ডাইনোসরগুলোকে সেনাবাহিনীতে ব্যবহার করার বদলে বিক্রি করে টাকা কামাতে চায়। তাকে সাহায্য করছিল সেই একই বিজ্ঞানী হেনরি, যে আগেও বিপজ্জনক পরীক্ষা নিরীক্ষা করেছে। ইন্ডোমিনাস রেক্স মারা যাওয়ার পরও হেনরি থামেনি। সে তার ডিএনএ থেকে আরও একটি ভয়ঙ্কর প্রাণী তৈরি করে, ইন্ডোর্যাপ্টর, যে মানুষের ইশারা বুঝতে পারে এবং যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে। অন্যদিকে জাহাজে ওয়েন এবং তার সঙ্গীরা লুকিয়ে ব্লুকে খুঁজে পায়। ব্লুয়ের গায়ে গুলি লেগেছিল এবং সে মারাত্মকভাবে আহত ছিল। ডাক্তার বলে যে আগে তার রক্তপাত বন্ধ করতে হবে এবং এর জন্য রক্তের প্রয়োজন হবে। সবচেয়ে কাছাকাছি মিল টি-রেক্সের রক্তের সাথে। ওয়েন এবং ক্লেয়ার নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে তার কাছে যায়, কারণ তাকে অজ্ঞান করা হয়েছিল, তাই তারা তার কাছে পৌঁছাতে পারে। কিন্তু তারা রক্ত নেওয়ার চেষ্টা করতেই টি-রেক্স হঠাৎ জেগে ওঠে এবং পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে যায়। ক্লেয়ার উপর থেকে বের হয়ে দরজা খুলে যায় এবং কোনোভাবে ওয়েন সেখান থেকে বেঁচে যায়। শেষ পর্যন্ত তারা রক্ত নিয়ে আসে। ডাক্তার ব্লুয়ের অপারেশন করে এবং তার শরীর থেকে গুলি বের করে দেয়। এই সময় ওয়েন দেখে ব্লুয়ের চোখ থেকে পানি পড়ছে, যা প্রমাণ করে যে ডাইনোসর শুধু প্রাণী নয়, তারা অনুভূতিশীল জীব। অন্যদিকে প্রাসাদে ছোট মেজি সত্যটা জানতে পারে যে ডাইনোসরগুলোকে বাঁচানো হচ্ছে না, বরং বিক্রি করা হচ্ছে। সে তার দাদাকে জানায়, কিন্তু তিনি তার কথা বিশ্বাস করেন না। তখন মেজি নিজেই সত্য জানার জন্য গোপন ল্যাবে চলে যায়। সেখানে সে পুরনো ভিডিও দেখে। ঠিক তখনই এলাই এবং হেনরি সেখানে এসে পড়ে। তারা ইন্ডোর্যাপ্টর সম্পর্কে কথা বলছিল এবং জানায় যে ব্লুলি এই নতুন প্রাণীটিকে সম্পূর্ণ করার শেষ অংশ। হেনরি এই প্রজেক্ট নিয়ে পাগল হয়ে উঠেছিল। অন্যদিকে এলাই শুধু টাকার কথা চিন্তা করছিল। তার কাছে ব্লুয়ের জীবনের কোনো মূল্য ছিল না। সে শুধু দেখছিল এই নতুন ভয়ঙ্কর ডাইনোসরটি কত দামে বিক্রি হবে। এই বিষয় নিয়ে তার এবং হেনরির মধ্যে তীব্র ঝগড়া হয়। অন্যদিকে মেজি লুকিয়ে এসব শুনছিল। হঠাৎ একটি বন্ধ ঘরের পেছন থেকে একটি ভয়ঙ্কর প্রাণী তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে পালিয়ে যায়। ঠিক তখনই এলাই তাকে দেখে ফেলে এবং তাকে একটি ঘরে বন্ধ করে দেয়। অন্যদিকে জাহাজ অবশেষে তীরে পৌঁছে যায়। ফ্র্যাঙ্কলিন ভুল করে শ্রমিকদের মাঝে আটকে পড়ে এবং তাকেও ডাইনোসর নামানোর কাজে লাগানো হয়। অন্যদিকে ওয়েন এবং ক্লেয়ার লুকিয়ে একটি ট্রাকে উঠে পড়ে এবং ডাইনোসরদের সাথে একই বহরে প্রাসাদের দিকে পৌঁছে যায়। যখন ডাইনোসরগুলোকে কন্টেনার থেকে বের করে লিফটের মাধ্যমে নিচে নামানো হচ্ছিল, তখন জোরে শব্দ শোনা যেতে থাকে। এই শব্দ বেঞ্জামিনের কানে পৌঁছে যায় এবং তার মেজির কথাগুলো মনে পড়ে। তখন সে বুঝতে পারে যে ডাইনোসরদের বাঁচানোর পরিকল্পনাকে নিলামে পরিণত করা হয়েছে। সে সঙ্গে সঙ্গে লাইকে ডেকে পাঠায় এবং তার কাছে সত্য
সত্য জানতে চায়। যখন এলাই বুঝতে পারে যে তার সত্য ফাঁস হয়ে যাচ্ছে এবং সে ধরা পড়তে পারে, তখন সে সীমা ছড়িয়ে যায়। সে বেঞ্জামিনকেই হত্যা করে। অন্যদিকে ওয়েন এবং ক্লেয়ারও ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু গার্ডরা তাদের চিনে ফেলে এবং ধরে নিচে বন্দি করে রাখে। কিছুক্ষণ পর এলাই তাদের সামনে আসে এবং নিজের কাজকে সঠিক প্রমাণ করতে চেষ্টা করে, কিন্তু ক্লেয়ার এবং ওয়েন তার কথায় বিশ্বাস করে না এবং তাকে জবাব দেয়। এখন ইলাইয়ের পুরো মনোযোগ তার পরবর্তী পদক্ষেপে। ডাইনোসরদের নিলাম, বড় বড় ধনী মানুষ সেখানে আসতে শুরু করে। অন্যদিকে মেজি কোনোভাবে ঘর থেকে বের হয়ে তার দাদার কাছে যায়, কিন্তু সেখানে পৌঁছে সে যা দেখে তাতে সবকিছু বদলে যায়। মেজি তার দাদার ঘরে ছিল, ঠিক তখনই সে এলাইয়ের কণ্ঠস্বর শুনতে পায়। সে দ্রুত লুকানোর জন্য আলমারির ভিতরে ঢুকে পড়ে। এলাই বাইরে এসে কাজের মেয়ের সামনে এমন দেখায় যেন বেঞ্জামিনের মৃত্যু হঠাৎ করে হয়েছে। তারপর সে তাকে চাকরি থেকে বের করে দেয়। কাজের মেয়ে মেজির জন্য থাকতে চেয়েছিল, কিন্তু এলাই তাকে নিজের ক্ষমতা দেখিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। লুকিয়ে থাকা মেজি সবকিছু শুনে ফেলে এবং একটি ছবিতে নিজের মতো দেখতে একটি মেয়েকেও দেখে, যা তাকে আরও ভয় পাইয়ে দেয়। অন্যদিকে নিচে বন্দি অবস্থায় ক্লেয়ার অনুতপ্ত হয়। সে বুঝতে পারে যে সে ভুল মানুষের উপর বিশ্বাস করেছিল এবং ওয়েনকেও এই বিপদের মধ্যে ফেলে দিয়েছে। তবুও সে হাল ছাড়ে না। সে পাশের ঘরে একটি ডাইনোসর দেখতে পায়, যার মাথার হাড় খুব শক্ত। সে তাকে ডেকে প্রলুব্ধ করে এবং সেই ডাইনোসর দেওয়াল ভেঙে ফেলে। তারপর সেই ডাইনোসরের সাহায্যে তারা জেলের দরজাও ভেঙে বাইরে বেরিয়ে আসে। বাইরে আসতেই তাদের দেখা হয় মেজির সাথে। মেজি কাঁদছিল, কারণ তার দাদা মারা গেছেন এবং তার দেখাশোনা করার কেউ আর নেই। এখন সে পুরোপুরি একা হয়ে গেছে। এটা দেখে ওয়েন এবং ক্লিয়ার সিদ্ধান্ত নেয় যে তারা তাকে সঙ্গে নিয়ে যাবে। এদিকে উপরে নিলাম শুরু হয়ে গেছে। বড় বড় ধনী লোকেরা ডাইনোসর কিনতে দড় হাঁকাচ্ছে। সবাই তাড়াহুড়ো করছে যেন সুযোগ হাতছাড়া না হয়। এলাই স্ক্রিনে বাড়তে থাকা দাম দেখে খুশি হচ্ছিল। পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে এলাই একটি নতুন ভয়ঙ্কর প্রাণী দেখায়, ইন্ডোরপ্টার। এমন একটি ডাইনোসর যা মানুষের ইশারা বুঝতে পারে এবং তাকে বিশেষভাবে যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে। তার ক্ষমতা দেখে সবাই অবাক হয়ে যায় এবং তার দাম লক্ষ কোটি টাকায় পৌঁছে যায়। যদিও এটি এখনও পুরোপুরি প্রস্তুত ছিল না, কারণ এতে ব্লুড ডিএনএ এখনও বাকি ছিল। তবুও টাকার লোভে এলাই সেটিকে বিক্রি করতে প্রস্তুত হয়ে যায়। ইন্ডোরপ্টারকে 23 লাখ প্রাথমিক দামে নিলামে তোলা হয়। এটা দেখে হেনরি খুব রেগে যায়, কারণ তার মতে এই প্রাণীটি এখনও সম্পূর্ণ তৈরি হয়নি। সে মনে করে তার পরিশ্রমকে না বুঝেই সবাই এটিকে বিক্রি করতে চাইছে। ওয়েন সবকিছু দেখছিল, তার আগের ঘটনাগুলো মনে পড়ে এবং সে বুঝতে পারে যে এই নতুন ডাইনোসর আগের চেয়েও বেশি বিপজ্জনক। তাই সে সিদ্ধান্ত নেয় যে কোনোভাবেই এটিকে এখান থেকে বের হতে দেবে না। নিলাম শেষ হওয়ার আগেই ওয়েন একটি পরিকল্পনা করে। সে সেই শক্ত মাথার ডাইনোসরটিকে নিলাম হলে ছেড়ে দেয়। ডাইনোসরটি ভেতরে ঢুকেই সবকিছু ভাঙচুর করতে শুরু করে। পুরো হল বিশৃঙ্খলায় ভরে যায় এবং সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। সৈন্যরা তাকে মারতে চেষ্টা করে, কিন্তু ওয়েন মাঝখানে এসে তাদের থামায়। সে কোনো অস্ত্র ছাড়াই সবার বিরুদ্ধে লড়ে যায় এবং পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এলাই সঙ্গে সঙ্গে আদেশ দেয় যে ইন্ডোরপ্টারকে সেখান থেকে সরানো হোক, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ক্রেতারা ভয়ে পালিয়ে যায় এবং নিলাম বন্ধ হয়ে যায়। এই সময় বিটলি ফিরে আসে এবং সেই ভয়ঙ্কর ডাইনোসর দেখে লোভে পড়ে যায়। সে তাকে অজ্ঞান করার তীর ছোড়ে এবং তার খাঁচার ভেতরে ঢুকে পড়ে, শুধু তার দাঁত তুলে ট্রফি বানানোর জন্য। কিন্তু সে বড় ভুল করে, কারণ যেই ডাইনোসরকে সে অজ্ঞান ভেবেছিল সেটি আসলে পুরো সচেতন ছিল। পরের মুহূর্তেই ভয়ঙ্কর কিছু ঘটে। ডাইনোসরটি তার উপর আক্রমণ করে এবং বিটলি নিজের জীবন হারায়। এখন সেই বিপজ্জনক প্রাণী মুক্ত হয়ে যায় এবং পুরো প্রাসাদ মৃত্যুর ঝুঁকিতে পড়ে। অন্যদিকে ওয়েন, ক্লেয়ার এবং মেজি তখনও জানত না যে ইন্ডোরপ্টার পালিয়ে গেছে। তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। ঠিক তখন এলাই তাদের পথ আটকে দেয়। মেজিকে নিজের বিপক্ষে দেখে সে একটি বড় গোপন তথ্য প্রকাশ করে। সে জানায় যে মেজি আসলে বেঞ্জামিনের আসল নাতনি নয়, বরং তার মেয়ের ক্লোন, যাকে আবার ফিরে পাওয়ার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু এলাই তার কথা শেষ করার আগেই ইন্ডোরপ্টার এসে তার লোকেদের উপর আক্রমণ করে। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং এখন সবাই শুধু নিজের জীবন বাঁচানোর কথা ভাবতে থাকে। অন্যদিকে ল্যাবে হেনরি পালানোর প্রস্তুতি নিচ্ছিল। সে সব প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিচ্ছিল এবং ব্লুর রক্তও নিতে চাইছিল, যাতে অন্য কোথাও আবার নতুন ডাইনোসর তৈরি করতে পারে। কিন্তু ডাক্তার জানায় যে ব্লুর রক্তে এখন অন্য ডাইনোসরের রক্ত মিশে গেছে, তাই বিশুদ্ধ ডিএনএ নেওয়া সম্ভব নয়। এই সময় ফ্র্যাঙ্কলিন লুকিয়ে এসে হেনরিকে অজ্ঞান করে দেয়, কিন্তু পালানোর সময় হেনরির লোকেরা তাকে ধরে ফেলে। পরিস্থিতি আবার খারাপ হয়ে যায়। ঠিক তখন ডাক্তার চুপি চুপি খাঁচা খুলে ব্লুকে মুক্ত করে দেয়। গুলির মাঝে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়। ল্যাবে গ্যাস লিক হতে শুরু করে এবং যে কোনো সময় বিস্ফোরণের ঝুঁকি বেড়ে যায়। ঠিক তখনই ব্লু কিছু অনুভব করে যা অন্য কেউ বুঝতে পারে না। একটি বড় বিপদ আসছে। এরপরই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বিস্ফোরণের পর ব্লু এবং অন্যরা বেঁচে যায়, কিন্তু সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় বিষাক্ত গ্যাস দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। অন্যদিকে প্রাসাদের ভেতরে ওয়েন, ক্লেয়ার এবং মেজি দৌড়াচ্ছিল। ইন্ডোরপ্টার তাদের পিছু নিতে থাকে। তারা সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়, কিন্তু সেই ভয়ঙ্কর প্রাণীটিও সহজেই তাদের পিছু নেয়।
ইন্ডোর‍্যাপ্টর তার তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি দিয়ে তাদের খুঁজতে থাকে। ওয়েনরা লুকিয়ে পড়ে এবং ধরা পড়া এড়াতে বিদ্যুৎ পর্যন্ত বন্ধ করে দেয়। কিন্তু ঠিক তখন ল্যাবের সিস্টেম আবার চালু হয়ে যায় এবং আলো ফিরে আসে, ফলে তাদের লুকিয়ে থাকা কঠিন হয়ে পড়ে। বাধ্য হয়ে ওয়েন এবং ক্লেয়ার মেজিকে পালাতে বলে, কিন্তু ইন্ডোর‍্যাপ্টর তার পিছু নিয়ে সরাসরি তার ঘরে পৌঁছে যায়। সে জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং ভীত মেজির দিকে তাকায়। যখন সে আক্রমণ করতে যাচ্ছিল তখন ওয়েন ভেতরে এসে তার উপর গুলি চালায়, কিন্তু তার কাছে মাত্র 3টি গুলি ছিল, যা তেমন কার্যকরী হয় না। এখন ইন্ডোর‍্যাপ্টর ধীরে ধীরে ওয়েনের দিকে এগিয়ে আসে, যেন তাকে শেষ করে দেবে। ঠিক তখনই হঠাৎ ব্লু সেখানে পৌঁছে যায় এবং 2 ভয়ঙ্কর ডাইনোসর একে অপরের সাথে লড়াই শুরু করে। তাদের লড়াই খুবই ভয়াবহ হয়। এই সুযোগে ওয়েন মেজিকে পালানোর চেষ্টা করে, কিন্তু ইন্ডোর‍্যাপ্টর পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় এবং তাদের ঘিরে ফেলে। উপরে বৃষ্টি শুরু হয়ে যায়, ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। মেজি পিছলে যেতে থাকে। যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছিল, তখনই ক্লেয়ার ফিরে আসে এবং ইন্ডোর‍্যাপ্টরের দৃষ্টি নিজের দিকে টেনে নেয়। ওয়েন এবং ক্লেয়ার মিলে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করে। তারা তাকে কাঁচের ছাদের দিকে নিয়ে যায়, যাতে সে নিচে পড়ে যায়। কিন্তু ইন্ডোর‍্যাপ্টর এত সহজে হার মানে না। সে আবার উপরে উঠে আসে। এখন ওয়েনের কাছে আর কোনো পরিকল্পনা থাকে না। ঠিক শেষ আশা হয়ে ব্লু আবার সামনে আসে, পুরো শক্তি দিয়ে আক্রমণ করে। ইন্ডোর‍্যাপ্টর মারা যাওয়ার পরেও বিপদ শেষ হয় না, কারণ ল্যাবের বিস্ফোরণের কারণে বিষাক্ত গ্যাস পুরো ভূগর্ভস্থ এলাকায় ছড়িয়ে পড়ে। তখন ক্লেয়ার, ওয়েন এবং অন্যরা বুঝতে পারে যে দ্রুত কিছু না করলে সব ডাইনোসর শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। অবশেষে দরজা খুলে দেওয়া হয় এবং সব ডাইনোসর মুক্ত হয়ে বাইরে বেরিয়ে যায়। কেউ জঙ্গলের দিকে দৌড়ায়, কেউ শহরের দিকে চলে যায়। অর্থাৎ এখন মানুষ এবং ডাইনোসর একই পৃথিবীতে একসাথে বসবাস করবে। বাইরে বের হওয়ার পর ওয়েন এবং ব্লুর একটি আবেগপূর্ণ মুহূর্ত দেখা যায়। ওয়েন তাকে সঙ্গে যাওয়ার জন্য বলে, কিন্তু ব্লু রাজি হয় না। সে মানুষের সাথে যেতে চায় না এবং নিজের স্বাধীনতাকে বেছে নেয়। সে জঙ্গলের দিকে চলে যায় এবং ওয়েন বুঝতে পারে যে এখন তাদের পথ আলাদা। গল্পটি এখানে একটি বার্তা দেয় যে মানুষ তার সীমা অতিক্রম করেছে। জিন প্রযুক্তি ব্যবহার করে যে দরজা খুলে দেওয়া হয়েছে তা আর বন্ধ করা সম্ভব নয়। এখন একটি নতুন পৃথিবীর শুরু হয়েছে, যেখানে মানুষকে ডাইনোসরের সাথে বেঁচে থাকতে শিখতে হবে। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আকর্ষণীয় ভিডিও দেখতে সিনে গল্প হরর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।